নমস্কার বন্ধুরা। ওম শান্তি। আমি যোগী দীপক। আমি একজন যোগা টিচার। আমি বর্তমানে ফিটনেস হেলদি লাইফ যোগা স্কুলে শিক্ষক পদে নিযুক্ত আছি। আমি মনে করি যদি কোনো মানুষকে যোগ সম্বন্ধে সঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে সেই মানুষটা যোগচর্চার মাধ্যমে সমস্ত রোগের সাথে লড়াই করে নিজেকে সুস্থ করে তুলতে পারবে। বন্ধুরা, আজকাল আমরা শরীর সম্বন্ধে বড়ই সচেতন, তাই আমরা নিয়ম করে শরীর চর্চা করি, প্রাণায়াম অভ্যাস করি। কিন্তু বন্ধুরা, যদি আপনাকে প্রশ্ন করা হয় প্রাণায়াম করলে আমাদের কি উপকার হয়, তখন শুধু আপনি কেন, আপনার মতন অনেকেই বলবে প্রাণায়াম করলে আমাদের মন শান্ত হয়, প্রাণায়াম আমাদের হার্টকে ভালো ও সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের শ্বাসকষ্ট দূর হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধুরা, আপনাকে যদি বলা হয় এই যে আমরা শ্বাস নেবার মাধ্যমে আমাদের শরীরের ভেতর যে বায়ুকে ধারণ করি, এই বায়ুর সাহায্যেই আমরা কথা বলতে পারি, আমরা গান গাইতে পারি, মুখ দিয়ে নানা ধরনের শব্দ করতে পারি, সেটা কি আপনি বিশ্বাস করবেন? বন্ধুরা, যদি আপনাকে বলি মায়ের গর্ভে একটি শিশুর যে বেড়ে ওঠা, সেখানেও বায়ুর ভূমিকা রয়েছে। আপনাকে যদি বলি একটি সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সেটাও বায়ুর জন্যই সম্ভব হয়, তাহলে কি আপনি খুব অবাক হবেন? বন্ধুরা, যদি আপনাকে বলি এই বায়ুর সাহায্যেই আমরা আমাদের শরীর থেকে মলমূত্রকে ত্যাগ করি, আমাদের শরীরের শুক্র ত্যাগ করি, এই বায়ুর সাহায্যেই আমরা আমাদের ঘামকে শরীর থেকে বার করি, তাহলে আপনি কি বলবেন? আমি কি কথাটা ঠিক বলছি? যদি আমি বলি এই বায়ুই আমাদের হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে পরিচালিত করছে, এই বায়ুই আমাদের ব্রেনে রক্ত পাঠানোর ব্যবস্থা করে, তাহলে চলুন দেখা যাক। যোগীরা বলছে বেশি করে প্রাণায়ামের অভ্যাস করতে। এই বায়ু আমাদের শরীরে কি কি কাজ করছে একবার জেনে নিই। বন্ধুরা, এই যে বায়ু, একে প্রধানত আমরা 5টি ভাগে ভাগ করে থাকি: প্রাণবায়ু, অপান বায়ু, সমান বায়ু, উদান বায়ু আর ব্যান বায়ু। প্রাণবায়ু অর্থাৎ প্রাণবায়ুর কাজ আমাদের শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ, হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে পরিচালিত করা, খাদ্যবস্তুকে উদরে পাঠানোর ব্যবস্থা করা, ধমনীর সাহায্যে সমস্ত অঙ্গে রক্তকে পরিচালনা করা, শিরা ও স্নায়ুগুলিকে নিজেদের কাজকে ভালোভাবে করতে সাহায্য করা। এরপর অপান বায়ু অর্থাৎ অপানা। এই অপান বায়ুর প্রধান কাজ হল প্রাণবায়ুকে আকর্ষণ করে প্রাণবায়ুর শ্বাস প্রশ্বাসের কাজে সাহায্য করা, আমাদের শরীরে মলমূত্র ত্যাগে সাহায্য করা, আমাদের শরীর থেকে শুক্রকে বেরোতে সাহায্য করা, নারীদেহে সন্তান পোষণ ও সন্তানকে ভূমিষ্ঠ করার ব্যবস্থা করা এবং রজনিৎসরণ প্রভৃতি কাজেও
অপান বায়ুর কাজের অন্তর্গত। এবার সমান বায়ু অর্থাৎ সমানা। সমান বায়ু আমাদের জঠরাগ্নি অর্থাৎ পাচক পিত্তকে সক্রিয় করে তোলে। পাকস্থলীর অর্ধজীর্ণ খাদ্যকে পাকস্থলী থেকে গহনী নাড়িতে অর্থাৎ ঊর্ধ্ব অন্তে যেতে সমান বায়ু সাহায্য করে এবং ঊর্ধ্ব অন্তের পাচকাগ্নিকে অধিকতর শক্তিশালী করে খাদ্যবস্তুকে জীর্ণ করতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের শরীরের এই জীর্ণ খাদ্যের সার ভাগ ও অসার ভাগ, এই দুটো ভাগকে আলাদা করে অসার ভাগকে বৃহদন্তের ভিতর দিয়ে মলনালীতে পাঠানোর ব্যবস্থা করে। প্রাণবায়ু ও অপান বায়ুর কাজে সামঞ্জস্য রক্ষা করার দায়িত্ব এই সমান বায়ুর। এরপর উদান বায়ু বা উদানা। এই উদান বায়ুর সাহায্যেই আমরা নানা ধরনের শব্দ করতে পারি, কথা বলতে পারি, নানা ধরনের গান গাইতে পারি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছ, এই উদান বায়ুর সাহায্যেই কিন্তু আমরা গান গাইতে পারি। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, এই উদান বায়ুর সূক্ষ্মাংশই আমাদের মন, বুদ্ধি ও স্মৃতিশক্তিকে পুষ্ট করে তোলে। যোগশাস্ত্র মধ্যে এই উদান বায়ুর সাহায্যেই কুণ্ডলিনী শক্তি সহসার অভিমুখে অগ্রসর হয়। এবার ব্যান বায়ু বা ব্যানা। এই বায়ু আমাদের শরীরের রস ও রক্তকে শরীরের প্রয়োজন মতো সর্বশরীরে দ্রুত পাঠানোর ব্যবস্থা করে। আমাদের শরীরের সংকোচন ও প্রসারণে সাহায্য করে। মস্তিষ্কে অর্থাৎ ব্রেনে রক্তকে পাঠানোর ব্যবস্থা করা, আমাদের দেহ থেকে ঘামকে বার করার ব্যবস্থা করা। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, এই ব্যান বায়ু যদি কুপিত হয় অর্থাৎ ডিস্টার্ব হলে আমাদের সর্বদেহে রোগ উৎপন্ন হয়। আর যদি পঞ্চবায়ুই কুপিত হয় অর্থাৎ যদি ডিস্টার্ব হয়, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের শরীর মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাহলে বুঝলে তো যোগীরা কেন আমাদের এই প্রাণায়ামের ওপর এত বেশি জোর দিয়েছে। তুমি যত বেশি শরীরের বায়ুকে ধারণ করবে, তত তোমার শরীরের সিস্টেমগুলো তত ভালো কাজ করবে। তাহলে বন্ধুরা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি নয়, আজ থেকে শুরু করে দাও প্রাণায়ামের অভ্যাস। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করে দিও, যাতে ভিডিওটা তাদের কাজে লাগে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, ওম শান্তি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।